নমস্কার বন্ধুরা, পথিকের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রান্না ধনেপাতা বাটা দিয়ে পোনা মাছের ঝোল। এই শীতের রাতে ধনেপাতা বাটা দিয়ে ঝোল তরকারি কার না ভালো লাগে, আর তা যদি হয়ে থাকে সহজলভ্য পোনা মাছের সাথে, তাহলে তো কোনো কথাই নেই। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর, তেল মশলা ছাড়া একটা সহজ রান্না। চলুন তাহলে আমরা শিখে নিই। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল আপনি সার্ভ করে যে কারোর মন জয় করে নিতে পারেন। সহজ কিছু উপকরণ, যেমন কালো জিরে, কাঁচা লঙ্কার ফোড়নের সাথে ধনেপাতা বাটা দিয়ে আজকে রান্নাটা রাঁধবো। সর্ষের তেলে প্রথমে মাছগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর বেঁচে থাকা সর্ষের তেলে কালো জিরে এবং কাঁচা লঙ্কা লবণের সাথে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝোল আমার তো অসাধারণ লেগেছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। কাঁচা লঙ্কাগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসলো, তারপরে তাতে হলুদ অ্যাড করলাম। তারপর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে পিষে রাখা ধনেপাতা বাটা এরপর ফোড়নের মধ্যে সরাসরি অ্যাড করে দেব এবং সামান্য একটু জল তাতে মিশিয়ে ফুটতে দেব। হোম ডেলিভারিকে বলুন টাটা, আর ঘরে বসেই চটজলদি বানিয়ে ফেলুন অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু খাবার। সঙ্গে রইল পথিকের রান্নাঘর। ঝোলটা ফুটে আসলে স্বাদ মতন নুন অ্যাড করলাম। তারপর ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে খুন্তি দিয়ে ঝোলে দিলাম এবং মাছটাকে এপিট ওপিট করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর প্যানের ঢাকনা বন্ধ করে মাছটাকে ঝোলের মধ্যে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। মিডিয়াম আঁচে মাছটা ফুটে যাওয়ার পর আবারও এপিট ওপিট করে মিনিট তিনেকের জন্য ঢাকা বন্ধ করে ফিরে এলাম। তৈরি হয়ে গিয়েছে ধনেপাতা বাটা দিয়ে পোনা মাছের ঝোল। কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।